15 আগস্টে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কথা বলেছেন সমন্বয়ক সার্জিস আলম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে ব্রিফিং করেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো জানান এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘন। ধানমন্ডি 32 নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত কিনা তা তদন্ত চলছে। হুঁশিয়ার করেন এই ঘটনার সাথে কোনো সমন্বয়ক জড়িত থাকলে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দায়িত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তিনি বলেন, জিয়াউর রহমান ও শেখ মুজিবুর রহমান সম্মানিত মানুষ। তাদের মৃত্যু দিবসে কেউ শোক প্রকাশ করলে তাতে বাধা দেয়াকেও সমর্থন করে না বৈষম্য বিরোধীরা। এ সময় ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান, সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে, তাই ছাত্র সমাজের এই কাজ করার আর প্রয়োজন নেই। আমরা জানি না যে ওই স্টুডেন্টরা আসলে কোন মতাদর্শ ধারণ করে, ইভেন আমরা তাদেরকে এখানে আসলে ডিফাইনও করতে পারবো না। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। এটা আমাদের প্রথম ডিসিশন। তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করার প্রয়োজন, একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে।